হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো। ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্টে কতগুলো ডাটা টাইপ আছে এবং ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কি ভেরিয়েবল জিনিসটা কি, আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করতে পারি এবং আমরা কিভাবে ডাটা টাইপের টাইপ কনভার্সন করতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সবার আগে তাহলে শুরু করা যাক যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ কয় রকমের আছে এবং সবার আগে ডাটা টাইপ কয় রকমের আছে সেটা জানার আগে সবার আগে জানার চেষ্টা করি যে ডাটা টাইপ জিনিসটা কি। ডাটা টাইপ হচ্ছে গিয়ে আসলে আমরা যখন প্রোগ্রামিং করি, আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, তখন আমাদের ডাটা নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে হয়। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটে অনেক রকমের ডাটা আমরা দেখতে পাই। যেমন ডাটাগুলো কিরকম থাকে, টেক্সট ডাটা থাকতে পারে, স্ট্রিং ডাটা থাকতে পারে, মানে টেক্সট আকারের ডাটা, তারপরে হচ্ছে আমাদের নাম্বার ডাটা, নাম্বারের ভিতরে আবার ফ্র্যাকশনাল ডাটা, নন ফ্র্যাকশনাল ডাটা, অনেক ধরনের ডাটা আমরা দেখতে পারি। ইভেন আরো কিছু ডাটা আমরা দেখতে পারি যে জিনিসটা ট্রু না ফলস, এই টাইপের যে ডাটাগুলো আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই এই ডাটাগুলার ইউজ। এখন এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের জাভাস্ক্রিপ্টে কত ধরনের ডাটা, কিরকম ডাটা টাইপ আছে এবং সেগুলা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি যদি ব্র্যাকেটসি আমি আপনাদেরকে দেখাই। আমাদের জাভাস্ক্রিপ্টে সবার আগে যে আমাদের যে ডাটা টাইপ গুলো আমরা ইউজ করি, সেই ডাটা টাইপের ভিতরে নাম্বার হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, তারপর হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, তারপর হচ্ছে বুলিয়ান হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, তারপর হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটা কি, সেই জিনিসটা আমি পরে আলোচনা করব, জাস্ট একটু ধরে রাখেন যে এইটা একটা ডাটা টাইপ। তারপর হচ্ছে অবজেক্ট আরো একটা ডাটা টাইপ। এই জিনিসগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই জিনিসগুলো সম্পর্কে পরে আলোচনা করব। অবজেক্ট ডাটা টাইপ, তারপর হচ্ছে ডেট হচ্ছে আরেক ধরনের একটা ডাটা টাইপ। এখন এই ডাটা টাইপ গুলা, এখন আমরা যদি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা জানি, যেমন সি সি প্রোগ্রামিং জানি, তাদের ক্ষেত্রে ডাটা টাইপ কিরকম, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লট, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান, এরকম টাইপের ডাটা টাইপ আছে। এখন ইন্টিজার বলতে আমরা কি বুঝি? ইন্টিজার বলতে বুঝি হচ্ছে নন ফ্র্যাকশনাল নাম্বার গুলাকে আমরা ইন্টিজার বলি, যেগুলা একদম পুরোপুরি ভাবে পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশনাল নাম্বার নেই। আর ফ্লট আমরা কোনগুলোকে বলি? যেগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট, যেগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। আর এইটাকে বলা হয় মেইনলি সিঙ্গেল প্রিসিশন। আর ডাবলও সেম ফ্র্যাকশনাল নাম্বার। ফ্লট আর ডাবল দুইটা সেম, জিনিসটা আপনাদের অবাক লাগতে পারে, আসলে দুইটা সেম এই কারণে, কারণ ফ্লটের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা ছোট আর ডাবলের কন্টেন্টটা বড়, মানে হচ্ছে সে বেশি, মানে বড় নাম্বার রাখতে পারে ডাবল, আর ফ্লট ডাবলের মধ্যে এত বেশি বড় নাম্বার রাখতে পারে না, সে ছোট ছোট নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার গুলা রাখতে পারে। ক্যারেক্টার বলতে বোঝায় হচ্ছে একটা ক্যারেক্টার, যে স্পেসিফিক লেটার গুলাকে ক্যারেক্টার বোঝানো হচ্ছে। আচ্ছা, আর স্ট্রিং বলতে বোঝায় বড় একটা টেক্সট, যে কোনো একটা টেক্সটকে আমরা স্ট্রিং বলতে পারি। বুলিয়ান হচ্ছে গিয়ে এমন একটা ডাটা টাইপ, সে শুধু কন্টেন্ট করতে পারে ট্রু এবং ফলস, একটা জিনিস ট্রু এবং ফলস। এখন জাভাস্ক্রিপ্টে এতগুলা জিনিস আলাদা আলাদা ভাবে নাই, এতগুলা ডাটা টাইপ আলাদা আলাদা ভাবে নেই। জাভাস্ক্রিপ্টে আছে হচ্ছে যে আমাদের কয়টা ডাটা টাইপ, আমাদের মেইনলি আছে হচ্ছে আমরা এই তিন ধরনের ডাটা আমরা ইউজ করি। আর এই ডাটা টাইপগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এই ডাটা টাইপেরও অনেক ইউজ আছে, এই ডাটা টাইপগুলো সম্পর্কে সবার আগে আমরা জেনে নিই। ঠিক আছে, এই অ্যারে, ডেট এবং অবজেক্ট, এই ডাটা টাইপ সম্পর্কে আমরা পরে জানবো, সো এইটা আপাতত আমরা বাদ দেই। এখন আমরা নাম্বার, স্ট্রিং আর বুলিয়ান সম্পর্কে জানি। নাম্বার, আমরা যারা আগে প্রোগ্রামিং সম্পর্কে হালকা ধারণা আছে তাদের জন্য
যা আমরা জানতাম হচ্ছে নাম্বার হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, নন ফ্র্যাকশনাল নাম্বার, কিন্তু জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে, জাভাস্ক্রিপ্টের যে ডাটা টাইপ, সেই ডাটা টাইপে আমাদের নাম্বার বলতে বোঝায় ফ্র্যাকশনাল এবং নন ফ্র্যাকশনাল দুটো। মানে আমাদের এক ডাটা টাইপের ভিতরে সব ধরনের নাম্বার কভার করে দেওয়া হয়েছে। স্ট্রিং বলতে বোঝায় যে কোনো টেক্সটকে আমরা স্ট্রিং বলতে পারি জাভাস্ক্রিপ্টে, বেশ বড় মানে ডাবল, আর স্ট্রিং সবসময় লিখতে হয় হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, সেটা আমি ভেরিয়েবল ডিক্লারেশন পার্টে আমি এখানে কাজ করে দেখাবো। আর বুলিয়ান ডাটা টাইপ বলতে বোঝায় কোনো জিনিস ট্রু না ফলস, সেই জিনিসটা মানে এমন একটা ডাটা টাইপ সে শুধু কন্টেন্ট করতে পারে ট্রু এবং ফলস ভ্যালু, ট্রু এবং ফলস ভ্যালু, এটার নামই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এখন আমরা আসি খুব সহজ, আমরা খুব দ্রুত চলে আসি যে ডাটা টাইপ একটা ভেরিয়েবল মানে একটা ডাটা টাইপ, আমরা তো শিখলাম যে ডাটা টাইপ কি। এখন আমরা আসি যে ভেরিয়েবল কি জিনিস। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে গিয়ে একটা মেমোরি স্পেস। অনেক কঠিন করে বলে ফেললাম, আচ্ছা আসেন একটা সহজ উদাহরণ দিয়ে ফেলি। ভেরিয়েবল বলতে আপনারা ধরতে পারেন একটা কন্টেনার, যেমন ধরতে পারেন একটা মগ, একটা মগের ভিতরে আপনি কিছু রাখতে পারতেছেন, মানে আপনি একটা মগের ভিতরে চা রাখতেছেন, আপনি একটা এমন একটা মগ নিলেন, সেই মগের ভিতরে আপনি কফি রাখতে পারতেছেন, আপনি পানি রাখতে পারতেছেন, আপনি যে কোনো কিছু আপনি রাখতে পারতেছেন। সেই জিনিসটা কি আপনি ধরতে পারেন একটা ভেরিয়েবল, যে একটা কন্টেইনার যে কোনো কিছু কন্টেন্ট করতে পারে, যে কোনো কিছু কন্টেন্ট করতে পারে, সেই হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল। এবং তার ভিতরে এমন একটা কন্টেইনার, তার ভিতরে আমরা বিভিন্ন টাইপের জিনিস আমরা রাখতে পারি, যেমন একটা মগ, একটা মগের ভিতরে আমরা চা রাখতে পারি, কফি রাখতে পারি, আমরা পানি রাখতে পারি, আমরা অন্যান্য জিনিসপত্র আমরা রাখতে পারি। সো আমরা ভেরিয়েবল বলতে বুঝি হচ্ছে একটা কন্টেইনার যে বিভিন্ন ধরনের ডাটা তার ভিতরে রাখতে পারে, একটা মেমোরি স্পেস, যেই মেমোরিতে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারি। এখন জাভাস্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার, আমরা যারা সি প্রোগ্রামিং করে আসছি অথবা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো করে আসছি, তারা তো আমরা জানি যে আসলে ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করলে আমরা কিভাবে করি, যে ডাটা টাইপের নাম মানে হচ্ছে গিয়ে আমরা কি করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডাটা টাইপের নাম লিখি, তারপর লিখি হচ্ছে ভেরিয়েবল নেম, ডাটা টাইপের নাম লিখি, ভেরিয়েবল নেম লিখি, এভাবে আমরা ডাটা টাইপ, এভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখন আমার জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ কয় রকমের আছে? আমি 3 রকমের, মানে আমি টোটাল 6 রকমের দেখাইছি, কিন্তু আমি 3 রকমের এক্সপ্লেনেশন দিছি। এখন আমি যদি জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমার ডাটা টাইপ অনুসারে প্রথমে ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে, এবং সেটা হচ্ছে var যদি লিখি তাহলে সে ধরে নেয় যে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপর আমি লিখবো হচ্ছে ভেরিয়েবলের নেম দিলাম হচ্ছে a। এখন ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে যে ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করার সময় আপনি ভেরিয়েবল নেমের স্টার্টিং এ কোনো ডিজিট ইউজ করতে পারবেন, না, সেটা ভেরিয়েবল ডিক্লারেশনের আগে সব সময় একটা লেটার ইউজ করতে হবে, মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটার ইউজ করে তারপরে আপনার ডাটা টাইপের লেখাটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখলাম যে একটা ভেরিয়েবল হ্যালো, আমি কিন্তু লিখতে পারবো না যে 1 2 3 4 হ্যালো, এটা কিন্তু কোনো ভেরিয়েবল হয় না, এটা কিন্তু আমার ভুল হয়েছে। এখন আমি যদি চাই যে আমি মাঝখানে নাম্বার চাইলে অ্যাড করতে পারি, অথবা আমি যদি চাই আমি চাইলে পরে নাম্বার অ্যাড করতে পারি, কিন্তু স্টার্টিং এ আমি কোনো ধরনের ডিজিট ইউজ করতে পারবো না, এটা হচ্ছে একটা রুলস। আমি যদি চাই আমার ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আমি সামনে আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটা ভ্যালিড। আর সবসময় মনে রাখবেন যে ভেরিয়েবল নামের মাঝখানে কোনো স্পেস ইউজ করা যাবে না, এইভাবে স্পেস ইউজ করে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। এগুলো হচ্ছে গিয়ে ভেরিয়েবলের যে নেমিং হবে, নেমিং এর কিছু কনভেনশন।
ওকে, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ। আমরা যখনই এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এর ভিতরে তো কোনো ডাটা নাই, এর ভিতরে কোনো ডাটা নাই, তাহলে সে বুঝবে কিভাবে যে এটা নাম্বার, স্ট্রিং না কি জিনিসটা কি? সে বুঝবে কিভাবে? সে আসলে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন সে নিজেকে আনডিফাইন্ড, মানে তাকে কোনো কিছু দিয়ে ডিফাইন করা হয় নাই, সে আনডিফাইন্ড টাইপের ভেরিয়েবল সে বুঝে নেয়, সে একটা আনডিফাইন্ড টাইপের ভেরিয়েবল, তার কোনো টাইপ নেই, তার ডাটার একটা আনডিফাইন্ড টাইপ, তার ডাটা টাইপ একটা আনডিফাইন্ড টাইপ, তার ডাটা টাইপ হয় নাই, কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়নি। যখনই আপনি তার ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করবেন তখনই সে বুঝে নেবে তার ডাটা টাইপটা। যেমন আমি যদি এখন এর ভিতরে বলি যে এর ভ্যালু হচ্ছে কি আমার 600, তাহলে সে কি বুঝে নেবে যে এ হচ্ছে একটা নাম্বার টাইপের ভেরিয়েবল, এ হচ্ছে একটা নাম্বার টাইপের ভেরিয়েবল। আর আমি যদি এখানে এর ভিতরে আমি যদি নাম্বারের পরিবর্তে আমি যদি লিখি দিস ইজ টেক্সট, ওকে, আমি যদি নাম্বারের পরিবর্তে দিস ইজ টেক্সট লিখি, এখন যদি আমি এই ভেরিয়েবলের টাইপটা দেখতে চাই তাহলে আমি কি পাবো? সে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আমি যদি এই জায়গায় স্ট্রিং এর পরিবর্তে ট্রু অ্যাসাইন করি তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি যখন এটা টাইপ দেখতে যাব তখন সে আমাকে বলবে যে সে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল। আমরা তো অনেক কথা বলছি যে এটা এই টাইপ, কারণ আমরা বলে ফেলছি যে ডিক্লারেশন করার পর যতক্ষণ না পর্যন্ত নাম্বার কোনো তার ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন হবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো মানে তার টাইপটা কি, টাইপটা ডিফাইন হবে না, সে আনডিফাইন্ড টাইপের ভেরিয়েবল হিসেবে থাকবে। এখন আমি একটু দেখে ফেলি যে আমরা একটা ভেরিয়েবলের টাইপ কিভাবে দেখতে পাই। একটা ভেরিয়েবলের টাইপ দেখার জন্য আমি সবার আগে আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি যে আমি যদি কোনো অ্যালার্ট মেসেজ প্রিন্ট করতে চাই তাহলে আমার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা লাইব্রেরি ফাংশন আছে অ্যালার্ট। আমি যদি অ্যালার্ট কথাটা লিখি এবং কোটেশনের মধ্যে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করি, টাইপ অফ ইউজ করে যদি আমি এ লিখি, এখন যদি আমি এই জিনিসটাকে রান করি তাহলে আমার একটা আউটপুট পাওয়া উচিত যে বুলিয়ান। লাইভ প্রিভিউতে আমি একটু রান করি, রান হচ্ছে, এই জিনিসটা আমাদের বুলিয়ান শো করবে যে এই এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডাটা, এর ভিতরে অ্যাসাইন আছে, এর টাইপটা হচ্ছে একটা বুলিয়ান। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে মেসেজটা দেখতে পাচ্ছি যে সে একটা বুলিয়ান টাইপের ডাটা এর ভিতরে আছে, তার টাইপটা হচ্ছে বুলিয়ান। ওকে, এখন এটার ভিতরে যদি আমি কোনো নাম্বার রাখি, এখন যদি আমি এন্টার হিট করি, এই যে এখন দেখা যাচ্ছে নাম্বার। এখন যদি এটার ভিতরে আমি কোনো টেক্সট রাখি তাহলে দেখবো সে হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। এভাবে আমরা ভেরিয়েবলের টাইপটাকে ডিফাইন করতে পারি এবং দেখতে পারি যে সে আসলে তার ভিতরে কি টাইপের ভেরিয়েবল, সে আসলে কি টাইপের ভেরিয়েবল। মানে আমি আবারও একটু রিক্যাপ করতেছি যে এখানে হচ্ছে আপনার যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন যতক্ষণ না পর্যন্ত ভেরিয়েবলের ভিতরে কোনো ডাটা অ্যাসাইন হবে ততক্ষণ পর্যন্ত তার ডাটা টাইপটা ডিফাইন হবে না। যখনই ভেরিয়েবলের ভিতরে যে কোনো ডাটা রাখবেন তখনই সে ডাটা টাইপ মানে তার ভিতরে ডাটা অ্যাসাইন হবে, তখনই তার ডাটা টাইপটা আমরা দেখতে পাবো। আর ডাটা টাইপ কোনো অ্যাসাইন হওয়ার আগে আমি যদি মনে করেন এখানে কিছু ডাটা লিখি নেই তাহলে সে তার টাইপটা কিরকম হইতে পারে, তার টাইপটা হওয়া উচিত হচ্ছে আনডিফাইন্ড, তাকে ডিফাইন করা হয়নি। এখন আর আমি যদি এখানে এর ভিতরে যদি কোনো কিছু না রাখি তাহলে সে কি আসবে? স্ট্রিং। কারণ কি? কারণ হচ্ছে ডাবল কোটেশন বলতেই সে বোঝে নেয় তার ভিতরে কোনো একটা টেক্সট মানে স্ট্রিং ডাটা রাখা হয়েছে।
আমি যদি এখানে নাল লিখি তাহলে সে কোন ডাটা টাইপের অন্তর্গত হবে? সে নাল টাইপের অন্তর্গত হবে। সরি, এটা হচ্ছে অবজেক্ট। নাল হচ্ছে একটা অবজেক্ট টাইপ। এখানে নাল যদি আমি রাখি সে একটা অবজেক্ট টাইপের ডাটা টাইপ পাবে। ওকে, আমরা তাহলে আমাদের আজকের লার্নিং এর যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, নাম্বার, টেক্সট, বুলিয়ান সম্পর্কে জানলাম, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হবে সেটা সম্পর্কে জানলাম। টাইপ কনভার্সনটা আমরা একটা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। আপনারা তো আসলে জাভাস্ক্রিপ্ট করা শুরু, আমার সাথে হয়তো করা শুরু করেছেন, কিন্তু এখনো জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা একটা ভ্যালু দেখতে পারি, মানে একটা পপআপ থেকে একটা ভ্যালু দেখতে পারি, সেটা আমরা জানলাম। যে আমরা অ্যালার্ট ইউজ করে একটা ভ্যালু, তার ভিতরে কোনো একটা কিছু রাখলে আমরা দেখতে পাই। কিন্তু আমরা ইনপুট নিব কিভাবে? কোন একটা ডাটা আমি ইনপুট নিতে চাই, সেটা নিব কিভাবে? সেটা কিভাবে নিতে হবে সেটা আমি এখন দেখাবো। আর আপনারা চাইলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মতো জাভাস্ক্রিপ্টেও এখানে আপনাদের পছন্দ মতো করে, এখানে মনে করেন আমি এ একটা ভেরিয়েবল নিলাম, বি আর একটা ভেরিয়েবল নিলাম, সি আর একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে রাখলাম হচ্ছে গিয়ে 10, আর বির ভিতরে রাখলাম হচ্ছে গিয়ে 20, আর সি হবে হচ্ছে গিয়ে আমার c is equal to a plus b, মানে আমার এর ভিতরে যে ভ্যালু আছে এবং বির ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি কি করব? যোগ করে আমি কার ভিতরে রাখবো? c এর ভিতরে রাখবো। এখন আমি অ্যালার্টে একটা মেসেজ দেখতে চাচ্ছি যে c এর ভ্যালুটা কত। এখন যদি আমি এন্টার হিট করি, এই যে দেখেন c এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি কত? 30। কিন্তু আমরা তো কোনো ইনপুট নেই, আমরা ডিফাইন করে দিছি, তারপরে আমরা যোগ করে দিছি, আমরা ভ্যালু দেখতে পাইছি। এখন আমরা যদি চাই যে না আমি কিবোর্ড থেকে ইনপুট নিব, আমার এই কিবোর্ড থেকে আমি ইনপুট নিব, সেই ক্ষেত্রে আমরা আরো এক ধরনের পপআপ ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে গিয়ে প্রম্পট। এখন যদি আমি প্রম্পট ইউজ করি, এখানে আমি ভেরিয়েবল অ্যাসাইন করার জায়গায় আমি এখানে প্রম্পট ইউজ করলাম, বললাম যে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। তারপরে আমরা কি করব? আচ্ছা, আমরা এরপরে আরেকটা প্রম্পট দেন হচ্ছে প্লিজ এন্টার সেকেন্ড। আমি কিন্তু প্রম্পট থেকে ইনপুট নিব। এখন আমি যদি এখন পেজটাকে রিলোড দেই, এই যে দেখেন আমি কিন্তু ইনপুট দেওয়ার মতো জায়গা পাচ্ছি। একটু বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা কি হচ্ছে। ওকে, আমরা এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। এই জিনিসটা হচ্ছে আমরা প্রম্পটের ভিতরে লিখেছি। যেহেতু আমরা এই জিনিসটা প্রম্পটের ভিতরে লিখেছি, সো সে টাইটেল আকারে, আমাদের ইনপুট ফিল্ডের টাইটেল আকারে দেখাচ্ছে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। এখন আমি যদি এর ভিতরে কোনো নাম্বার ইনপুট দেই, আমি 10 দিলাম, ওকে, এরপরে দিলাম কত? 20 ইনপুট দিলাম, আমার রেজাল্টে দেখাবে হচ্ছে 10-20, রেজাল্টে দেখাবে 10-20। কারণ সবসময় মনে রাখবেন, আমি প্রম্পট থেকে যখন কোনো ভ্যালু ইনপুট করব, সেই ভ্যালুটা সে নিবে হচ্ছে স্ট্রিং আকারে, মানে সে নিজেকে একটা টেক্সট মনে করবে, মানে একটা লেখা মনে করবে, সে নিজেকে নাম্বার মনে করতে পারবে না। এই জন্য আমি যদি তাদেরকে যোগ করতে চাই, তাহলে তারা যোগ করবে হচ্ছে স্ট্রিং আকারে, মানে টেক্সট, দুইটা টেক্সট একসাথে যোগ করলে আগের টেক্সট এবং পরের টেক্সট দুইটা একসাথে দেখা যাবে, সেটাই দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমার যে ইনপুটটা আমি নিব, প্রম্পটের মাধ্যমে যে ইনপুটটা আমি নিব, দেখেন প্রম্পটে যে টাইটেলটা দেখিয়েছিল সেটি আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিয়েছি। সেই জিনিসটাই মেইনলি আমাদের এখানে দেখা যাচ্ছে। এটিকে এখন আমাকে কনভার্ট করতে হবে নাম্বার আকারে। এখন আমি যদি এটিকে নাম্বার আকারে কনভার্ট না করি, তাহলে সেই স্ট্রিং দুটাকে যোগ করে সেই একই ফল দিবে। সো এর জন্য আমাকে এখন এটাকে কনভার্ট করতে হবে। কনভার্সনের ওয়ে হচ্ছে কি, কনভার্সনের অনেকগুলো প্রসেস আছে, আমি দুইটা প্রসেস আপনাদের দেখাই দিচ্ছি। একটা হচ্ছে আমি এটাকে এই প্রম্পটের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে, মানে এটা তো আসলে প্রম্পটের ভ্যালু, এই ভ্যালুটা যখনই কোনো ইনপুট আসে তখন কিভাবে আসে, তখন এই প্রম্পট থেকে আমি যখনই কোনো ভ্যালু ইনপুট দিই, সে প্রম্পটে
মনে করেন আমি ভ্যালু ইনপুট দিলাম 10, সে সাথে সাথে এই প্রম্পটে ভ্যালুটাকে ডাবল কোটেশনের মধ্যে রেখে ফেলে, রেখে আমার এই এর ভিতরে অ্যাসাইন করে, এর ভিতরে ঢুকায় দেয়, মানে এর যে কন্টেনার সে কন্টেনারের মধ্যে সে রেখে ফেলে। এর জন্য আমরা এই স্ট্রিং ভ্যালুটা পাচ্ছি। আমাদের এখন দরকার কি, আমাদের একটা কনভার্সন প্রসেস দরকার, যেই প্রসেসটা হচ্ছে যখনই আমি প্রম্পটের ভিতরে এই ভ্যালুটা আনবো, এই ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে আমাদের এই ভ্যালুটা, মানে ডিরেক্ট একটা নাম্বার আকারে কনভার্ট হয়ে যাবে। মানে এই ডাবল কোটেশনটাকে আমি রিমুভ করার চেষ্টা করব কনভার্সনের মাধ্যমে। সো আমাকে এখানে কি করতে হবে, নাম্বার, আমার যে ডেটা টাইপটা, ডেটা টাইপের নাম আমি লিখে দিচ্ছি। সরি, এখানে হবে নাম্বার। তাহলে আমার কি হবে, আমার যখন স্ট্রিং টাইপের ভেরিয়েবলটা আমার কনভার্ট হবে হচ্ছে নরমাল নাম্বার টাইপের ভেরিয়েবলে কনভার্ট হয়ে সে এর ভিতরে কন্টেনারের ভিতরে সে রাখা হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে আমার স্ট্রিং টাইপের ভেরিয়েবল, সেটা হচ্ছে কনভার্ট হচ্ছে নাম্বারে, নাম্বারে কনভার্ট হয়ে সে ঢুকে যাচ্ছে কোথায়, সে ঢুকে যাচ্ছে হচ্ছে আমার এ ভেরিয়েবল। ওকে, দেন এখন যদি আমরা একটু দেখি, একটু রিলোড দেই, এখন যদি আমি ইনপুট দিই 10, 20, এই যে এখন আমরা কিন্তু অ্যান্সারটা ঠিকমতো দেখতে পাচ্ছি যে সে 30। এইভাবে আমরা নাম্বারটাকে কি করতে পারি, কনভার্ট করতে পারি। কনভার্ট করার আরো একটা ওয়ে আছে, যে আমরা যদি চাই যে একটা নাম্বার আমি কনভার্ট করব, নাম্বারটা এরকম ভাবে আমি কনভার্ট করব যে নাম্বারটা ঠিক ইন্টিজার হইতে হবে, মানে আমি যে ইনপুটটা দেব সেটা ইন্টিজার হবে, মানে ইন্টিজার নাম্বারটা শুধু যোগ করবে, আমি কোনো ফ্লট নাম্বার যোগ করতে চাচ্ছি না। তখন আমাদের কনভার্সনের প্রসেসটা হবে পার্স ইন্টিজার। এই আকৃতিতে যদি এইভাবে যদি আমরা কনভার্ট করি, তাহলেও আমরা ঠিক ইন্টিজার ফরম্যাটে আমরা কনভার্ট করে আমরা যোগফলটা দেখতে পাবো। তখন কিন্তু আমাদের ফ্লোটিং পয়েন্ট কিন্তু কাজ করার কথা না। এই যে 10.55 আর 20.4, এই যে দেখেন আমাদের আনসার দেখাচ্ছে কিন্তু 30। কারণ কি, কারণ আমি পার্স করছি ইন্টিজার নাম্বারে, সে শুধুমাত্র ইন্টিজার হিসেবে থাকছে, নন ফ্র্যাকশনাল হিসেবে থাকছে। যখনই সে ফ্র্যাকশনাল ডাটা পাচ্ছে, সে ফ্র্যাকশনাল ডাটাকে ইগনোর করে চলে যাচ্ছে। আর আপনি যদি চান যে না আমি ফ্র্যাকশনালও নিব, তাহলে আপনি কি করতে পারেন, এখানে পার্স ইন্টের জায়গায় পার্স ফ্লটও করতে পারেন। এভাবে আমরা যে কোনো ইনপুট বা যে কোনো ডাটাকে আমরা চাইলে টাইপ কনভার্সন করতে পারি। নাম্বার, ওকে আমি একটু নাম্বার রাখি, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে যাচ্ছি কারণ আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি যদি চাই যে এখানে আমি অ্যালার্টের ভিতরে যে রেজাল্টটা আমি শো করব, কিছু টেক্সট সহ শো করব, মানে কিছু একটা লেখা দেখাবো তারপরে আমি রেজাল্টটা শো করব। এইটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে ডাবল কোটেশন, অ্যালার্টের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমি যদি লিখি রেজাল্ট ইজ, এখন আমি এই যে এইখানে আমি ডাবল কোটেশনের সাথে এরপরেই আমি দেখাতে চাচ্ছি যে ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম, রেজাল্ট ইজ সি এর যে ভ্যালুটা সেটা দেখাবে। সেটা দেখানোর জন্য এইখানে আমাকে দিতে হবে একটা প্লাস। প্লাসটা কনক্যাটেনেশন আকারে কাজ করে, কনক্যাটেনেশন আকারে কাজ করে। কনক্যাটেনেশন মানে দুটোকে সংযোগ করতেছে, মানে স্ট্রিং এবং আমাদের যে নাম্বার ভ্যালুটা দুইটাকে সে সংযোগ স্থাপন করতেছে, মানে দুইটা একসাথে করে দেখাচ্ছে। এখন যদি আমি একটু রান করি তাহলে আমি এখানে 10, রেজাল্ট ইজ 43, এই জিনিসটা ডটে মানে ইয়ের কাছাকাছি দেখাচ্ছে, জিনিসটা ভালো দেখাচ্ছে না। এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে যদি একটা স্পেস দিয়ে দিই জিনিসটা আরো সুন্দর করে দেখো। এই যে রেজাল্ট ইজ 40। আমাদের আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি বেশি প্র্যাকটিস করব তত ভালো ভালো জানতে পারবো। আচ্ছা, এর পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।